এটি একটি দুধের ফার্ম। গরুর মিল্ক এখানে পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে এই যে 1 লিটার গরুর মিল্ক, মানে গরুর দুধ নিলে 1 টাকা, মানে 1 পাউন্ড 30 পেনি, আর 2 লিটার নিলে 2 টাকা 50, মানে 2 পাউন্ড 50 পেনি। এখানে কয়েন দিতে হবে, তারপর এখান থেকে হচ্ছে বোতল নিতে হবে, আর এই জায়গাটায় ইয়ে করা যাবে, বোতল রিফিল করা যাবে। আমার কাছে 1 টাকা, মানে 1 পাউন্ড 30 পেনি, এই যে এটা আমি দিব। দেওয়ার আগে আমি বোতলটা নিয়ে নিই। এখান থেকে বোতল নিতে হবে। দরজা যে খুলে নিলাম, এখান থেকে হানি, তারপর ডিম, তো এগুলা এখানে পাওয়া যায়। আমি একটা বোতল নিয়ে নিচ্ছি, 1 লিটারের বোতল। তারপর দরজায় যে লেগে গেল। এখানে কিছু প্রাইস আছে, যে যেমন এই প্রাইসগুলো, ডিমের প্রাইস কত, এখানে আবার কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমি এখন এখানে দরজাটা খুলবো, এই জায়গাটা, তারপরে বোতলটা এখানে রিপ্লেস করব। এরপর আমি যেখানে কয়েন দিয়ে দিচ্ছি, 1 পাউন্ড, এখানে ক্রেডিট জমা হয়েছে 1 পাউন্ড। তারপরে যে 20 পেনি, এটা হচ্ছে 20 পেনি, এটা দিয়ে দিলাম। এখানে জমা হলো আরো 20 পেনি, আর হচ্ছে এই যে 10 পেনি, এটাও দিয়ে দিলাম। এখানে জমা হলো 1 পাউন্ড 30 পেনি। এখানে লেখা আছে যে 1 লিটার, আমি 1 লিটারে প্রেস করব, তারপরে যে ওখানেই আছে বোতল, 1 লিটার দিলাম। এখানে বোতল আছে, আমি একটু ধরি। এই যে এখানে লাগানো হয়ে গেল, তো আমি এখন এটাকে নিয়ে নেব। কত সুন্দর একটি সিস্টেম এখানে। এরপর আমি এটাকে করে নিলাম, দরজাটা লাগিয়ে দিলাম। এই দুধটা হচ্ছে একেবারে এটা কোনো কুক করা না, পাস্টারাইজড না। এখানে একজন, মানে ওনারের সাথে কথা বললাম এখানকারই। তো সে বলল যে এই ভিতর দিয়ে, এখান দিয়ে গেলে গরুগুলো দেখা যাবে। সো আমরা এখন গরু দেখতে যাব, যেখান থেকে মানে মিল্ক আমরা পাই গরু থেকে। তো এখান দিয়ে গরু যেখানে রাখা আছে, সেটা বললো যে যে গরু থেকে আমরা মিল্ক পাই, গরুর দুধ পাই, সেই গরুগুলো এখান দিয়ে সামনে গেলে দেখা যাবে। ফার্মিং এর সাইড হচ্ছে পিছনে, এই যে এই জায়গাগুলো। হাঁটতে হাঁটতে আরো যাচ্ছি, গরুর কিছুটা গন্ধ আসতেছে। এই যে গরু দেখা যায়, এই গরুগুলোই মানে মিল্ক প্রডিউস করে। এই হচ্ছে ফার্ম, এবং এই গরুগুলোর মিল্কই ওই ভেন্ডিং মেশিনের মাধ্যমে আমরা পেয়ে থাকি, একদম মিল্ক। এটা সত্যি অসাধারণ একটি এক্সপিরিয়েন্স আমার জন্য। গরুরা যেখানে খায় আর দুধ দোহায়, সমস্ত মেশিনের মাধ্যমে দুধ সংগ্রহ করে ওই ভেন্ডিং মেশিনে দেওয়া হয়, যেখান থেকে আমরা বাইরে থেকে দুধ কিনে নিয়ে চলে যেতে পারি। এই যে ফার্মটি, ভিতরে দেখা যাচ্ছে আরো কিছু গরু, ওই যে এইদিকে। কি সুন্দর আসতেছে এদিকে, কি সবল সুন্দর গরু। কানের মধ্যে ট্যাগ দেওয়া, এদের নাম্বার দেওয়া। এই যে দেখুন গরু, আরো গরু আসতেছে ভিতর থেকে। এই যে গরুর সামনে আসছে।
এখানে পিওর মানে পিওর দুধ পাওয়া যায় গরু থেকে। নর্মালি এখানে খাবার গরু একদম পিওরই থাকে। যে একটার পর একটা গরু আসতেছে, এইদিকে আরেকটি গরু আসতেছে, এই যে আরো কিছু মানুষ গরু দেখতে আসছে। কুর্দিস্তান, একটি মানুষ সে কুর্দিস্তানে, সে বলল যে তাদের দেশে এই গরু এরকম নাই। তার একটি বাচ্চা নিয়ে আসছে গরু দেখানোর জন্য। আমি অবশ্য তাকে এবং তার বাচ্চাকে দেখানো ঠিক হবে না, তাই আমি ক্যামেরা থেকে বাইরে রাখছি। তো হেঁটে হেঁটে আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি এইদিকে কোনো গরু আছে কিনা। এটি একটি ফার্ম, ইউকের একটি সুন্দর একটি ফার্ম। তো এখান দিয়ে দরজা লাগানো, এখানে গ্যাপ দিয়ে হয়তো দেখা যাবে। এই যে দেখা যাচ্ছে আরেকটি গরু। এই গরুটি সম্ভবত বাচ্চা দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, গরুটি বাচ্চা দিছে, বাচ্চাটি ওই ভিতরে দেখা যায় একটুখানি। আরেক দিক দিয়ে দেখার চেষ্টা করি। কে আলাদা করে রাখা হয়েছে যেন কেউ ডিস্টার্ব না করে। সম্ভবত এখান দিয়ে দেখা যাবে এই যে গরুটি, গরুর বাচ্চা আর একটু ভিতরে হবে। না, দেখতে পাচ্ছি না। এই গ্যাপ দিয়ে হয়তো দেখা যাবে, এই যে এখান দিয়ে। আমি এই যে ওনারের সাথে কথা বললাম, উনি বললেন যে এই মাত্র এই সকালে 7টা বাজে সকালে এই গরুটি বাচ্চা দিছে। বাচ্চাটি এবং গরুটি এই যে এখানে আছে। আজকে সকাল 7টায়। তো এখন বর্তমান সময় হচ্ছে 12টা বাজে। 7টা থেকে 12টা, 5 ঘন্টা আগে গরুটা বাচ্চা দিছে। লেজকে বেঁধে দেওয়া হয়েছে, নিশ্চয়ই কোনো প্রসিডিওর মেনটেন করে এখানে। এই যে গরুর বাচ্চাটি ওখানে। আর ওই যে এই গ্যাপ দিয়ে দেখা যাচ্ছে, আমি আর ডিস্টার্ব যেন না হয়, আর না গেলাম ভিতরে, রিকোয়েস্টও করলাম না। তো মা এবং বাচ্চা এখানে গরুর। এই যে মা আসছে বাচ্চার কাছে। এই জায়গাটি শেষ করে আরেকটু এদিকে আসার পরে এই যে আরো কত গরু দেখা যায়।